প্যানকেকটি এইভাবে বানালে সবথেকে বেশি সফট হয় আর খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। আর এইভাবে প্যানকেক বানিয়ে দিলে বাচ্চাদের মন খুবই খুশি হয়, কেননা এই প্যানকেকটা বাচ্চারা অনেক পছন্দ করে। আর দেখুন প্যানকেকটি কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমার আজকের রেসিপিতে আছে প্যানকেক, আর খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি। আশা করছি রেসিপিটি দেখার পর সকলের অনেক ভালো লাগবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্যানকেকের রেসিপি। তো এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে চায়ের কাপ মেপে 1 কাপ নিয়ে নিলাম লিকুইড দুধ, আর তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দেব ওই কাপেরই 1.5 কাপ চিনি, আর দিয়ে দেব ওই কাপের 3 ভাগের 1 ভাগ সাদা তেল। সামান্য পরিমাণ দেব লবণ, 1 চিমটি দিলেই হবে। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে চিনিটা খুব সুন্দরভাবে গলে যায়। 2 মিনিট ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আর এই ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের গন্ধটা পুরোপুরি চলে যাবে। তবে আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তো সেক্ষেত্রে সামান্য একটু ভিনিগার ইউজ করতে পারেন। তো 5 থেকে 7 মিনিট পর্যন্ত আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার এগুলোকে চালনির সাহায্যে চালিয়ে দিয়ে দেব। আর এই প্যানকেকে অবশ্যই বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে। তো দেওয়ার পর আবারও মিশিয়ে নেব খুব ভালোভাবে। তো ময়দাটা মেশানোর পর মনে হচ্ছে প্যানকেকের ব্যাটারটা একটু পাতলা আছে, তো আরও 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম। তাহলে টোটাল 1.5 কাপ ময়দা লেগেছে। তো এবার দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই প্যানকেকের ব্যাটার একেবারেই রেডি। তো প্যানকেকের ব্যাটার পুরোপুরি রেডি হয়ে গেছে, আর কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। তো এবার চলে এলাম চুলাতে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল একটু ব্রাশ করে নেব। এবার এখান থেকে এই রকম একটা হাতার সাহায্যে 1 হাতা ব্যাটার নিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে একটুখানি সময় রেখে দিলেই কেকটা ফুলে উঠবে। তো দেখুন কেকটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার উল্টিয়ে দেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে লোতে। প্রথমে প্যানটা একটু গরম করে নিতে হবে, তারপর লোতে করে দিতে হবে। তো খুব সুন্দরভাবে একটা প্যানকেক রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার প্যানকেকটা তুলে নেব, আর একইভাবে সমস্ত প্যানকেকগুলো বানিয়ে নেব। আর বন্ধুরা, এইভাবে একবার হলেও প্যানকেক বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল। আর মর্নিংয়ে হাতে সময় কম থাকলে এইভাবে ঝটপট প্যানকেক বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারেন, বা নিজেরাও খেতে পারেন। আর বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখুন সমস্ত প্যানকেক আমি রেডি করে নিয়ে চলে এসেছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। তো দেখলেন তো বন্ধুরা প্যানকেক বানানো কতটা ইজি। এটা আমার ফার্স্ট কেক, তারপরেরগুলো এই রকম সুন্দর হয়েছে। তো এবার আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। তো বন্ধুরা, এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।